তারপরের গল্প হচ্ছে ঋণ শোধ, মৃত্তিকা মাইতির। মৃত্তিকা মাইতির লেখা আমার পড়ার খুব ইচ্ছা ছিল, আমি অলরেডি পাখি ঘর বইটি কিনেছি, পড়া হয়নি, তো এখানেই ফার্স্ট পড়লাম। এটা হচ্ছে মানে বৈষ্ণবীদের নিয়ে গল্প, যেখানেও একটা প্রেমের জায়গা উঠে আসবে এবং শেষ পর্যন্ত কিভাবে মানে কৃষ্ণর সাথে বৈশাখী পালাবে এবং কৃষ্ণই সুদামকে বাঁচাবে পরবর্তীকালে। তো এই নিয়ে সবার মধ্যে সম্পর্ক নিয়ে একটা গল্প। তারপরের গল্প হচ্ছে শুধু একদিন, অমিতাভ সমাজপতির লেখা। এই গল্পটিতে প্রৌঢ় দুজন মানুষকে দেখানো হয়েছে, একজন মানুষকে দেখানো হয়েছে তার জীবনে জয়া গাঙ্গুলি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে চর্চা করেছেন এবং 1982 থেকে 2025 পর্যন্ত তার বিভিন্ন আঁকা বিভিন্ন প্রদর্শনীতে দেখা গেছে। কালী প্রতিমা বিসর্জনের দৃশ্য, গঙ্গা পক্ষে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে অবচেতনী শিল্পী নারীবাদী মন নিয়ে এঁকেছেন। তারপরে দেহোপজীবিনী মেয়েরা একত্রে বসে ফুল লাগিয়ে সেজে গুজে এরকম একটা ছবি এঁকেছেন। তো ওনার নানান ছবির ব্যাপারে উঠে এসছে। শেষ যেটা লেখা আছে, শেষ কথায় তমাল বন্দ্যোপাধ্যায় লিখেছেন তৃতীয় পরিসরের সন্ধান। এখানেও ওই ছাত্র আন্দোলনের বিষয় উনি লিখেছেন, যে ক্ষমতার কেন্দ্রিকতা বা এই যে পরিপ্রেক্ষিতে এই আন্দোলনের এই সাফল্য সরকারের সামনে একটা বিরাট একটা চ্যালেঞ্জ কিন্তু ছুড়ে দিতে পেরেছে, এটাই উনি নিয়ে লিখেছেন। তো এই ছিল 2 আগস্টের দেশ।